কচুগাড়ি তরুণ সমাজের ভিন্ন আয়োজন। রাজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে কচুগাড়ি গ্রামে 15 ডিসেম্বর সোমবার তরুণ সমাজের উদ্যোগে এক ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এলাকার 60 ঊর্ধ্ব বয়সদের এক বেলা খাবারের ব্যবস্থা করেছে এলাকাবাসী এবং তরুণদের কাছ থেকে জানা যায় গত 1 বছর যাবত এই আয়োজন করে আসছে তরুণ সমাজ। প্রায় 200 জন প্রবীণদের দাওয়াত করে এক বেলা খাওয়ানো হয়। এলাকাবাসী জানায় এলাকায় প্রবীণ যারা আছে তাদের সঙ্গে তরুণদের ভালোবাসা এবং সম্মানবোধ যেন হারিয়ে না যায়। তরুণ এবং প্রবীণদের মাঝে বন্ধন যেন অটুট থাকে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন করে থাকে কচুগাড়ি তরুণ সমাজ। এছাড়াও জানা যায় কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়া নিজেরাই আয়োজনের খরচ বহন করেন। এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী ও প্রবীণরা খুবই আনন্দিত, প্রশংসায় ভাসছেন তরুণ সমাজ। তারা জানান এই আয়োজনে যেন কোনো বন্ধ না হয়। আমরা তাদের জন্য দোয়া করি। যাদের উদ্যোগে এই আয়োজন তারা হলেন সভাপতি মজনু মোহাম্মদ ইসাহক, উদ্যোক্তা নুরুজ্জামান বকুল, মাঝি মানিক বাবু, শাফিউল্লাহ, তোতা হীরা মোল্লা, ফরহাদ মোল্লা, এনামুল হক, মেহেদি হাসান, জিল্লুর রহমান, বিদ্যুৎ আরো অনেকে। আমরা দোয়া করি এরা যেন প্রতি বছর এইভাবে আমাদের ইয়ে করতে পারে বা মুরব্বীদের সম্মান রাখতে পারে, সম্মান করতে পারে। তাদের দীর্ঘায়ু কামনা করি বা তারা যেন আমাদের সবার দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের মুখও যেন উজ্জ্বল করতে পারে। এটাই বছরই করে ধারাবাহিকতা বজায় থাকে, এই জন্য তারা সুন্দর কথা বলছেন। ধন্যবাদ। এই গ্রামে একটা বয়স্ক ব্যক্তি, তোমারে কেউ আপনি বলবো না, আমি সবাই আমার ছোট, আমি তোমায় বলতেছি, তুমি বলতেছি। আমার একটা গৌরব যে এই কচুগাড়ি গ্রামে আমি জন্মগ্রহণ করছি। আর সেখানকার ছেলেরা মুরব্বীদের সম্মান করে, আদর করে। আমরা কাকে আদর করি? ছোটদের, কিন্তু বড়দের আদর করি না। আমার বাপকে আদর করি না, আমি আমার দাদাকে আমি আদর করি না, আমার ভাইকে আমি আদর করি না। কিন্তু এই ছেলেরা কিসের মন্ত্র পাইছে যার জন্য এই গ্রামের বয়স্ক ব্যক্তিদের খাওয়ানো যায়, একসাথে খাওয়া পরিতৃপ্তি সহকারে তাদের আশীর্বাদ নিবি, এই দোয়াটা পাইছে তারা। আমরা তাদের প্রাণ ভরে দোয়া করব, তার দীর্ঘজীবী সুস্থ জীবন যাপন করতে পারে যেন, আর এইভাবে প্রতি বছর যেন বয়স্কদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারে। আর যারা করছে তারা খুবই অত্যন্ত ভালো মানুষ। তারা ছেলে হলেও তারা খারাপ কাজ করে নাই, ভালো কাজ করছে, অত্যন্ত ভালো কাজ করছে। আমার ছেলে করে নাই, আমাকে সম্মান করে না, আমার ভাই আমাকে সম্মান করে না, কিন্তু এই ছেলেরা আমাদের সম্মান করছে। আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো, তাদের জন্য দীর্ঘজীবী হয়, সুস্বাস্থ্যবান হয়, আমরা আরো যেন এই কাজ করতে পারে। লোকটা আমাদেরকে দোয়া করে যাবে, মনোরথ করে যাবে, আমরা যেন দীর্ঘজীবী হই এবং এরকম ধরনের কাজ আরো করতে পারি। আপনি তাকায় দেখেন, এই অঞ্চলের অনেক গ্রামগুলি আছে, কিন্তু কোন গ্রামে যে বয়স্ক মুরব্বীদের একটা দাওয়াতের অনুষ্ঠান করেছে কিছু খাওয়ার জন্য, এতে আমি আয়োজকদের খুব ধন্যবাদ জানাই এবং আমাদের বয়স্ক লোকদেরকেও ধন্যবাদ জানাই। দেখুন, গত বছর যারা আপনাদের সঙ্গে ছিল হয়তো অনেকেই নেই, অনেকের মুখ আজ দেখা যাচ্ছে না। এটাই হলে আমাদের যুব সালমানের যুবকদের হলে আকাঙ্ক্ষা যে আপনাদের দোয়া চায় এবং প্রতি বছর যেন এইভাবেই এরা এর চেয়ে বড়। মুরব্বীগণ সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে
এই কতিপয় আমাদের গ্রামের উদ্যোগী ছেলেপেলে আজকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা যেই আপনাদের মুখগুলো এক জায়গায় করতে পেরেছি, আপনাদের একসঙ্গে দেখতে পেয়েছি, এটা আল্লাহর অনেক অশেষ মেহেরবানি। তো আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই, এখানে উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মুরব্বী এখানে আছেন আপনাদের কাছে আমাদের দোয়া নেওয়া, এবং আপনাদের জন্য আমরা শুভকামনা করব। এটা আপনার কাছে কেমন লাগছে এবং তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলছি এটা আমাদের গৌরবের, যে আমার ছেলে যারা ভালো কাজে উৎসাহ বোধ করছে এবং এই গুরুজনদেরকে ওই কোনো অবহেলা করে সবাই, তারা যে তাদের সম্মান করছে, এই জন্য আমি তাদের কৃতজ্ঞতা বোধ করছি। আসলে এটা একটা অতুলনীয় একটা প্রোগ্রাম। এরকম প্রোগ্রাম আসলে আমরা আমাদের জিন্দেগিতে এটা শুনি নাই, দেখি নাই। তো আমরা এই প্রথম আমাদের ছেলেরা এই গত বছর এবং এই বছরের থেকে উদ্যোগ নিয়ে যে আয়োজনটা করছে, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার যোগ্য, এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো এবং সবাই মিলে এই অনুষ্ঠান যাতে প্রতি বছরই করতে পারি সেই আশাবাদও ব্যক্ত করি। কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি কিছু বলবেন? তাহলে পাশের রুমে যায়। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করেন। যা বলছি এই যথেষ্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাদের প্রতি আপনার কিছু বলা থাকলে? না বলার তো আমার তারা এই কাজটা খুবই ভালো করছে। তো আমাদের গ্রামের সমস্ত বয়স্ক লোকদের এখানে আনি আমাদের খুব সুন্দর একটা পাক করে খাওয়াচ্ছে। তারপরে আমরা সকলেই আনন্দিত, তারা যেন খুব দীর্ঘজীবী হয়, প্রতি বছর যেন এরকম আমাদের খাওয়াতে পারে, বা আমরা তাদের জন্য দোয়া করি। আসলে তরুণরা এইভাবে যেটা করে সমাজ গড়ার কারিগর তারাই হবে, একসময় তারাই হবে সমাজ গড়তে। বড়দের সম্মান দেখানো অর্থ যে ভবিষ্যতের জন্য তারা সুন্দরভাবে এই গ্রামকে, এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এটাই আমি আশাবাদী। আসলে অত্র এলাকার আমাদের যে সমস্ত যুব সমাজ রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক এলাকার চাইতে আমাদের যুব সমাজটাও অনেক আলাদা। আমরা সব সময় মুরব্বীদের সম্মান দেওয়ার চেষ্টা করি, মুরব্বীদের সম্মান দিয়ে তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ স্নেহ করে, এবং পাশাপাশি আজকে আমাদের এই আয়োজনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। যেন প্রতি বছরে এভাবে যেন উদ্যোগ নিয়ে আয়োজন করা হয়, সেই ধন্যবাদ সবাইকে। তিনি আমাদেরকে যেদিন যেদিন যুবকরা বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান করবে না,
সম্মান করার থেকে ভুলে যাবে। বয়স্ক ব্যক্তিদের যে স্থান আছে সেই স্থানে তাদেরকে বসাইবে না, ওই স্থান থেকে বসানো, ওই স্থান থেকে সরায় দিয়ে যুবকরা ওই স্থানে স্থান অধিকার করবে। ওই সময় তোমরা জেনে নিবে কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখেন শিক্ষিত লোকের হার সংখ্যা অনেক বেশি, তারপরে অনেক সব দিক দিয়ে নেতা কর্মী ইত্যাদি ইত্যাদির হার সব বেশি। শান্তি কি আছে? কথা বলেন। শান্তি নাই, শান্তির মা বিদায় হয়ে চলে গেছে। এর পিছনে কারণ হলো এটা কিয়ামতের একটা আলামত। এর পিছনে কারণটা কি? কিয়ামতের আলামত। যাই হোক, আমাকে বারবার বলা